গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আজকে শনিবার, আমাদের ঠাকুরের শ্রী শ্রী কথামৃত পাঠ ও অনুধ্যানের দিন। তোমরা যারা যারা উপস্থিত হতে পেরেছ তারা একটু মেসেজ করে দাও। আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। মাঝখানে আমাদের বেশ কিছুদিন কথামৃত পাঠের গ্যাপ পড়ে গেছে। লাস্ট আমরা গত বছর ডিসেম্বর মাসের 7 তারিখে আমরা লাস্ট কথামৃত পাঠ করেছিলাম। আজকে আবার আমরা শুরু করব ষষ্ঠ খণ্ড। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ষষ্ঠ খণ্ড আমাদের এর আগে যা হয়েছিল, ষষ্ঠ খণ্ডের কিছুটা জাস্ট শুরুটা হয়েছে। গুড মর্নিং পলি। জাস্ট শুরুটা হয়েছে যে দক্ষিণেশ্বরে ফলহারিণী পুজোর দিন ভক্ত সঙ্গে ঠাকুরের একটা ভক্ত সমাগম হয়েছিল। সেখানটাতে হাজরার উপর ঠাকুর রাগ দেখিয়েছিলেন যে হাজরা ঠাকুরকে চেনেনি। ঠাকুরকে একজন বড় সাধু বলে হয়তো জানেন, তার সাথে সঙ্গ করতে ভালো লাগে, কিন্তু ঠাকুর যে পূর্ণ অবতার এ বিষয়ে ধারণা হাজরার হয়নি। সেই কারণে হাজরা আবার ঠাকুরকে শিক্ষাও দিত। সেইটা ঠাকুরের, এবং শিক্ষাটা কখনোই কিন্তু ঠাকুরের মনোমত শিক্ষা। ঠাকুর কিন্তু অহংকারিত ছিলেন না যে কোনো জায়গা থেকে শিক্ষা পেলে তিনি নেবেন না। তিনি তার লীলায় সব রকম ভাবে নিজেকে প্রতিস্থাপিত করেছেন। সেখানটাতে সুশিক্ষা তার কাছে কিন্তু খুব প্রিয়ই ছিল। তিনি যার থেকে যা নেবার তিনি নিশ্চয়ই নিতেন। কিন্তু হাজরা তাকে যে শিক্ষা দিচ্ছেন যে তুমি ছোকরাদের জন্য অত ভাবো কেন, এই কথাটা ঠাকুরের একেবারে পছন্দ না। কারণ ঠাকুর তো খুব ভালো মতো জানেন যে যে ছোকরাগুলো তার কাছে আসছে তারা কারা, এবং তাদেরকে তিনি কিভাবে তার লীলার সহচর হিসাবে কাজে লাগাবেন ঠাকুর তো খুব ভালোভাবে জানেন। সেখানটাতে হাজরার মতন একজন মানে কম জানা লোক, সে বলছে যখন যে তুমি ছোকরাদের জন্য কেন অত ভাবো, তো তখন ঠাকুরের মনের মধ্যে একটা ভাবনা হলো যে আমি কি মায়ায় পড়ে যাচ্ছি। যে কারণ আমাদের সাধারণের ভালোবাসা আর ঈশ্বরের ভালোবাসা দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমাদের সাধারণের ভালোবাসা হচ্ছে মায়াযুক্ত, যার মধ্যে বেসিক্যালি আমাদের বন্ধনের কারণ ঘটে, যেটা আমাদের বন্ধনের কারণ ঘটায়। কিন্তু ঈশ্বরের ভালোবাসা মায়ামুক্ত ভালোবাসা, এবং সেটাই আসল ভালোবাসা, যা সর্বদা ফ্রি করে দেয়, কখনো বন্ধনের কারণ ঘটায় না। তাহলে দুটো ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। এবং ঠাকুর যেহেতু সরল বালক ভাবাপন্ন ছিলেন, সেই কারণে হাজরার এই কথায় তার মনে ফট করে লেগেছে যে আমি কি মায়াধীন হয়ে যাচ্ছি। ঈশ্বর তো কখনো মায়াধীন হতে পারেন না। তখন ঠাকুর আত্মদর্শন করলেন এবং দেখলেন যে তিনি সমস্ত মানুষ হয়েছেন, মানে শুদ্ধ আধারে। আমরা এই কথাগুলো নিয়ে নিশ্চয়ই, যে আগে আমরা গীতাতে এই আলোচনাগুলো করেছি যে ঈশ্বরের প্রকাশ কোথায় বেশি। যেমন সব থেকে স্বচ্ছ আয়নার মধ্যে আমরা সব থেকে পরিষ্কার প্রতিবিম্ব দেখতে পাই। এবং আগে আমরা বলেছি যে আমাদের প্রত্যেকটা জীব জগতের যে প্রকাশ, সেইগুলো হচ্ছে ঈশ্বরের
প্রতিবিম্ব। তো যত স্বচ্ছ, যত শুদ্ধ আত্মা হবে, তার মধ্যে ঈশ্বরের প্রকাশ আরো বেশি ভাবে হবে, এটাই স্বাভাবিক। তো সেইটা ঠাকুর পরিষ্কারভাবে, তিনি জীবকোটিতে এসেও তিনি যখন তখন মনে করলেই আত্মদর্শন করতে পারতেন, এবং সেটাই স্বাভাবিক। তো তিনি তখন আরেকবার নিজেকে দর্শন করে নিলেন যে শুদ্ধ সত্য আধারে তার প্রকাশ কিভাবে হয়েছে। এবং এই যত ছোকরাদের কথা বলা হচ্ছে, হাজরা যাদেরকে বলছেন যে তুমি তাদের সাথে কথা বলো না, সেইটা যে ভুল, স্পষ্ট প্রকাশ যে ঈশ্বরের জায়গা থেকে ঠাকুরকে জ্ঞান দিচ্ছেন তুমি অত করো না, এইটা ঠাকুরের যথেষ্ট রাগের কারণ হয়েছিল এবং মন খারাপ হয়েছিল। তারপরে তিনি ভাবলেন সে বেচারিরই বা দোষ কি, সে তো খুব একটা জানে না। এবার আমরা পরবর্তীতে আসছি নরেন্দ্রর সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা। একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যেহেতু গীতা এবং কথামৃত প্যারালালি আমরা পড়ছি, খেয়াল করে দেখবে গীতা কিভাবে কথামৃতের মধ্যে ঢুকে বসে আছে। মানে এই যে প্রত্যেকটা গীতার যে কথাগুলো আমরা দুদিন আগে পড়েছি, দেখো আজকেই কিন্তু সেই কথার একটা পুনরাবৃত্তি ঠাকুরের এই যে ছোকরাদের নিয়ে মানসিকতা, এটার মধ্যে আমরা পেয়ে গেলাম। আমরা এর পরবর্তীতে আসছি নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা। আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ওগো তুমি আমার কি করলে, আমার যে মা বাপ আছে। তোমরা এই গল্পটা সবাই জানো যে নরেন্দ্র যখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রথম আসলেন, তখন ঠাকুর তার বুকে হাত দিয়েছিলেন এবং নরেন্দ্র বাহ্যজ্ঞান শূন্য হয়েছিলেন। যাদের মধ্যে ঘোলা জল থাকে, মানে শুদ্ধ সত্য অবস্থার থেকে যারা দূরে থাকে, তাদের কিন্তু দেখবে সহজে সেই বাহ্যজ্ঞান শূন্য অবস্থা হয় না, মানে খুব পরিশ্রম করতে হয় তাদের। তো নরেন্দ্রের ক্ষেত্রে একদম উল্টো, মানে তিনি বাহ্যজ্ঞান শূন্যই হওয়ার জন্য যেন ঠাকুরের কাছে এসেছিলেন না, ঠাকুর হাত দেওয়ার সাথে সাথে তিনি তাই অবস্থা হলেন। এবং হুঁশ যখন হলো তখন তার মনে হলো তার বাপ মা আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো, কারণ রতনে রতন চিনে গেছেন। তখন ভোলানাথকে বললাম, ভোলানাথ মুখোপাধ্যায় হচ্ছেন ঠাকুর বাড়ির খাজাঞ্চি, আগে মুহুরি ছিলেন। ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? তো তখনকার দিনে বামুন কায়েতের মধ্যে তো একটা ডিফারেন্স ছিলই। তো ঠাকুর একজন ব্রাহ্মণ মানুষ, পূজারী, তিনি একটা কায়েতের ছেলের জন্য হাঁকুপাকু করবেন যেন প্রেমিক প্রেমিকার সাথে দেখা হচ্ছে, এত প্রাণ টানছে, তো সেই রকম হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। তিনি কিন্তু ঠিক কথাই বললেন যে সমাধিস্থ যারা থাকে, তারা যখন এই জীবকোটির মধ্যে নেমে আসে, তখন কিন্তু তারা যে সে লোকের সাথে ওঠা বসা করতে পারে না, সম্ভব নয়। ধরো আজকে টাটা বিড়লার যারা বাড়ির লোকজন, তারা কি মানে যে সে লোকের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া করতে পারবে? পারবে না। হয়তো হাই হ্যালো করলো, কেমন আছো, একটুখানি দয়া দাক্ষিণ্য করলো, ঠিক আছে, কিন্তু তার বেশি সে পারবে না। তাহলে পারবে কাদের সাথে? সমগোত্রীয় লোকের সাথে। তাই বলছেন যে যখন নিচে মন আসে, তখন সত্যগুণী লোকের সাথেই বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। এই হচ্ছে টান, মানে সত্যিকারের টান। আমরা টান বলতে ভাবি যে
মানে একটা মায়ার বন্ধনে জড়ানো, কিন্তু এটা তা নয়। এটা হচ্ছে জন্ম জন্মান্তরের টান, যেখানে নরনারায়ণ মানে একসাথে সর্বদা বিরাজ করেন। এই তো সেই নরনারায়ণ, যার জন্যে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। দ্বিতীয় পরিচ্ছেদ, পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপ দর্শন। শ্রীরামকৃষ্ণ কি অবস্থায় গেছে! প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুর বাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর, বাণুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। এক একবার ভাবতুম কি হবে, আবার বলতুম মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেধে এসে কথা কইত। এখানে ঠাকুর তার নিজের বিয়ের কথা বলছেন, যে যখন ঠাকুরের এই পূর্ণ ভাব যখন আসলো সাধনার পরবর্তী, যে সাধনের একেবারে চরম অবস্থায় তিনি যাচ্ছেন, লোকে বলছে যে পাগল হলো, পাগল ছেলে। কারণ লোকে তো, ঠাকুরের তো এই দুর্নাম ছিল যে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, তারপরে গঙ্গার ঘাটে গিয়ে মা মা বলে কান্নাকাটি করছে। এই যে আছাড়ি পিছাড়ি অবস্থা, লোকে তো পাগল বলবেই। তো সবাই ভেবেছিল বিয়ে দিলে পাগলামি ঠিক হয়ে যাবে, মানে ওই বয়সের যুবক ছেলে। তো ঠাকুর তখন মনে মনে ভেবেছিলেন, যে ভয় তো পেয়েছিলেন যে যদি আমার সংসার ধর্মের দিকেই আমাকে চলে যেতে হয় কি হবে। তো ঠাকুর পরীক্ষা করলেন, মাকে বললেন, মা, দেশের জমিদার যদি খুব আদর করে তো বুঝবো, ঠিক আছে। তখন দেখা গেল সত্যি কথাই দেশে, মানে কামারপুকুর জয়রামবাটিতে যারা জমিদার স্থানীয় ছিলেন, তারাও এসে কিন্তু ঠাকুরের কাছে সেই ভালোবাসার ব্যবহারই দেখিয়েছিলেন। এবার পূর্ব কথা, সুন্দরী পুজো ও কুমারী পুজো, রামলীলা দর্শন, গড়ের মাঠে বেলুন দর্শন, শিহরে রাখাল ভোজন, যানবাজারে মথুরের সঙ্গে বাস। এগুলো ঠাকুরের এক একটা সময়ের অবস্থা। ঠাকুরের সাধন জগতের সময় ঠাকুরের কিরকম কিরকম ভাব এবং অবস্থা হতো, ঠাকুর সেটাই ভক্ত সঙ্গে বলছেন। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। দেখো, আমরা যে পুরুষ এবং নারীর যে অবস্থা দেখি আজ, তো এখন তো বিশেষ করে, আগেও একটা পুরুষের চোখে একটা নারী সবসময় নারীই থেকে গেছে। যদিও আমাদের ভারতীয় শাস্ত্র এবং ভারতীয় সংস্কৃতিতে নারীকে মায়ের চোখে দেখার কথা বলা হয়েছে, স্ত্রীকে স্ত্রী মানে তাকে পূর্ণ সম্মানের চোখে দেখার কথা বলা হয়েছে। আজকের যুগে তার অবক্ষয় হতে হতে একটা মহিলাকে একদম ভোগ্য পণ্য ছাড়া অন্য কোনো কিছুর ভাবে কিন্তু কোনো ছেলে দেখতে পারে না। এবং এটার জন্য আমাদের মানে জগতের এই কালচার বড় দায়ী। এই যে মডেলিং করা, কি তোমার অ্যাডভার্টাইজমেন্ট করা, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখো মেয়েদেরকেই কাজে লাগানো হয় বিভিন্ন জায়গায়, সিনেমায় আইটেম গার্ল হিসেবে। হ্যাঁ, তারা যেন মন ভুলানোর জন্যই পৃথিবীতে জন্মেছে। তো এই হিসাবে দেখাতে 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 ছেলেদের মনের মধ্যে মেয়ে মানে এই একটা ভাবই সবসময় তাদের মধ্যে ঢুকে গেছে। সেই কারণে আইটেম গার্ল ছাড়া অন্য কিছু তারা ভাবতে আজকাল আর পারে না। কিন্তু আগেকার দিনেও ছেলেদের মনের মধ্যে এরকম থাকতো, হয়তো এই যুগের থেকে উন্নত, কিন্তু একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের সামনে এসে তাকে মা চোখে দেখবে, এইটা কিন্তু খুব খেলাখেলি ব্যাপার নয়।
সেখানে ঠাকুরের যখন সাধনার সময়, তখন ঠাকুরের কত বয়স, 20, 21, 22, 23, 24, 23 বছর বয়সে তো তার, 24 বছর বয়সে তো বিয়েই হয়ে গেল। তাহলে সেই সময় তার সামনে যখন কুমারী 14 বছরের একজন এসে দাঁড়াচ্ছেন, তো তার মনের মধ্যে তো অন্যরকম ভাব আসতেই পারত, কিন্তু ঠাকুর তো ঠাকুরই। তিনি কি দেখলেন? তাকে সাক্ষাৎ মা কালী। টাকা দিয়ে প্রণাম করলুম। এই মথুরবাবু যে ঠাকুরকে পরীক্ষা করবার জন্য তাকে একবার ওই বেশ্যালয়েও পর্যন্ত ছেড়ে এসেছিলেন যে দেখবার জন্য। মথুরবাবু দাঁড়িয়ে দেখছেন, মথুরবাবু কিন্তু খুব ভালো মতো জানেন যে কি হবে, কিন্তু তাও মানুষের তো সন্দিগ্ধ মন, সেখানটাতে ঠাকুর তাকে ভাবনমত্ত হয়ে তাদেরকে মানে পরিপূর্ণভাবে তাদেরকে কালী রূপে দর্শন করলেন, তাদেরকে মা বলে সম্বোধন করলেন, এবং তারাও ঠাকুরকে বুঝতে পারলো। তারা কিন্তু মানুষ চিনতে পারে আমাদের তুলনায় অনেক বেশি ভালো, কারণ মানুষ চড়িয়ে খায়। তো ঠাকুরকে দেখার সাথে সাথে তারা কিন্তু ঠাকুরের পরিচয় জানতে পেরেছিল এবং তার কাছে মানে নিজেদেরকে মাথা নত করে তার সেই পুজো করেছিল। দ্বিতীয় রামলীলা দেখতে গেলুম। একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম। যারা নাটক করছে তারা হয়তো নাটক করছিল, কিন্তু ঠাকুর তাদের মধ্যে সেই মানে ভাব তাদের স্থাপন করলেন, তার নিজের দক্ষতায় স্থাপন করলেন। নিজে তো দেখছেনই, উল্টে স্থাপন করলেন এবং তাদেরকে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সাক্ষাৎ দর্শন করলেন। কুমারী এনে তখন পুজো করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম এইগুলো ঠাকুর বলছেন তার সাধনার সময়কার দর্শন, ভাবনা, তার কিরকম অবস্থা, এইগুলো বলছেন। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা, দপ করে একেবারে সীতার উদ্দীপন। তিনি প্রথমে বুঝতে পারলেন, যখন জাগতিক চিন্তায় আসছেন তিনি বুঝতে পারছেন যে এ বেশ্যা, কিন্তু দপ করে জ্বলে উঠল কি সীতার কথা। সীতাকে তিনি দর্শন করলেন তার মধ্যে। তার মানে আমাদের প্রত্যেক মেয়ে বলো ছেলে বলো সবার মধ্যে যে ঈশ্বর অবস্থান করছেন, ঠাকুর সেটা প্রত্যক্ষ করছেন। ঠাকুর তার বাইরের প্রকৃতি নিয়ে চিন্তিত না, তার এই নশ্বর শরীর নিয়ে চিন্তিত না, তিনি তার অন্তরকে দেখতে পাচ্ছেন এবং সেই অন্তরকে নিয়েই তিনি কার্য চালাচ্ছেন। যে যত সূক্ষ্ম সে তত ভেতরে ঢুকতে পারবে। আমাদের মধ্যে স্থূলতা বেশি, তাই আমরা বাইরের প্রকৃতি নিয়ে অত মাথা ব্যথা করি, এ খারাপ, এ ভালো, এ অমুক, এ তমুক করে আমরা বিচার করে ফেলি। কিন্তু ঠাকুর সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় বিচরণ করেন। তিনি তার ভেতরে দেখতে পেলেন সীতাকে। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আসলে আমরা যখন এর পরবর্তীতে গীতার আরো গভীরের দিকে যাব, আমরা সৃষ্টিতত্ত্ব জানব, তখন দেখব যে আমাদের ভেতরে একটা কর্মকাণ্ড চলছে, কিন্তু আমরা টের পাই না, কারণ আমরা অজ্ঞানতায় ভুলে আছি, বাইরের জগৎ নিয়েই আমরা মেতে থাকি। ভেতরে একটা পূর্ণ কার্য চলছে। হয়তো যে বেশ্যা সে তার বাবুর কাছে যাচ্ছে তার বাইরের প্রকৃতি নিয়ে, কিন্তু তার অন্তরে চলছে হয়তো মানে নিজের অজান্তে সেই ওম ধ্বনি হয়তো তার চলছে। কে দেখতে পায়? ঠাকুর দেখতে পেয়েছিলেন। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল। যেমন শ্রী রাধার যখন তীব্র ভাবে তিনি যখন সর্বত্র শ্রীকৃষ্ণ দর্শন করছেন, যমুনার জল কালো সেখানে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, আকাশে মেঘ দেখে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, তেমনি ঠাকুর সেই বাঁকা ভাবে সাহেবের ছেলে দাঁড়িয়ে আছে, তিনি তার মধ্যে শ্রীকৃষ্ণের উদ্দীপন
সাক্ষাৎ করলেন। শিয়রে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জল পান দিলুম, দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। রাখাল ছেলে, তাদের মধ্যে কতজন ব্রাহ্মণ আছে, কতজন শূদ্র আছে, কতজন ক্ষত্রিয় আছে, ঠাকুর আর তা কিন্তু দেখলেন না, যদিও তখনকার দিনের সমাজে কিন্তু এটা খুব স্বাভাবিক ছিল। ঠাকুর কি দেখলেন? রাখাল। রাখাল মানে ব্রজের সাথে তার তুলনা চলে আসলো। সাথে সাথে তিনি তাদের থেকে পান জল গ্রহণ করছেন, মানে তাদের প্রসাদ গ্রহণ করছেন। তার ভেতরে সেই রাখালদেরকে দেখতে পাচ্ছেন তিনি। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে, এই যে কথাটা কিছুক্ষণ আগে বললুম, জানবাজারের বাড়িতে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করতো না, তো ওখানে তো সব মেয়েরা। ঠাকুর কি দেখছেন? মায়ের সব মায়ের বিভিন্ন রূপ তিনি দেখতে পাচ্ছেন। নিজেকে সাথে সাথে কতখানি, এটা শুধু সংযমের পরিচয় নয়, এটা কতখানি শুদ্ধ সত্যের পরিচয়, এটা আমাদের মনে ভাবতে হবে। আমরা যখন কোনো খারাপ জায়গায় পড়ি, আমরা সবার আগে নিজেকে বাঁচাতে চাই। যেমন ওই গল্পটার মতো, যে একজন গোয়ালিনী, সে যখন পণ্ডিতের বাড়িতে দুধ দিতে যায়, দেরি করে করে যায় সে, তো পণ্ডিত প্রতিদিন বকাবকি করে। একদিন পণ্ডিত বলছে কৃষ্ণ নাম জপ করলে ভবসাগর পার হয়ে যায়। তো দাসী কি, এই গোয়ালিনী ভাবলো, ও বাবা, কৃষ্ণ নামের সাগর পার হওয়া যায়, ভবসাগর। সে ভবসাগর মানেও জানে না, কিচ্ছু জানে না, সাগর শুনেছে। তাহলে নদী কি এমন ব্যাপার? পরের দিন সে কৃষ্ণ নাম জপ করতে করতে নদীর উপর দিয়ে হেঁটে চলে আসলো। বলছে, পণ্ডিত বলছেন, কি হলো ব্যাপারটা, কি করে এলি? না, কৃষ্ণ নাম জপতে জপতে চলে এসেছি। পণ্ডিত তো বিশ্বাস করছে না, এরকম কখনো হয় না, চল দেখাবি চল। যখন নদীর ধারে গেছে, দেখতে পাচ্ছে গোয়ালিনী কৃষ্ণ নাম জপ করছে, নদী দিয়ে সুন্দর হেঁটে চলে যাচ্ছে। আর পণ্ডিত কি করছে? পণ্ডিতও কৃষ্ণ নাম জপ করছে, আর কাপড় গোটাচ্ছে, যদি ভিজে যায়, যদি ভিজে যায়। তা পণ্ডিত জলের মধ্যে ডুবে যাচ্ছে। আমাদের ঘটনাটা সেই রকম। আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে কখনোই আমরা কোনো জায়গায় যাই না। আমরা সবার আগে যখনই খারাপের মধ্যে পড়ি, আমরা সবার আগে নিজেকে বাঁচাতে চাই, যাতে করে আমার গায়ে কাদার ছিটে না লাগে। কিন্তু ঠাকুর কি করলেন? এখানটাতেই ঈশ্বর কোটির সাথে আমাদের জীব কোটির পার্থক্য। ঠাকুর তাকে সাক্ষাৎ মা রূপে দর্শন করে নিজেকে মায়ের দাসী করে ফেললেন। তার মধ্যে আর কোনো ভেদভাব থাকলো না। তিনি যত জানবাজারের মহিলাদের রূপ দেখতে পাচ্ছেন, সব মায়ের রূপ। তিনি তাদের সেবা করছেন। কি অবস্থা! তাতে করে কি হলো? বাড়ির মেয়েদের আর কোনো লজ্জাই থাকলো না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরে উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতুম। রাখাল ঠাকুরের মানসপুত্র, তো তিনি মানে স্বামীজির কথা বা পরবর্তীতে বহুজনে বলেছে, যারা ঠাকুরকে দেখেনি, ঠাকুরকে দর্শন করতে হলে সেই রাখাল মহারাজকে দর্শন করলেই হয়ে যেত। মানে রাখাল মহারাজের আচার আচরণ ঠাকুরের সাথে খুব মিলত। তো সেই কারণে রাখাল যখন জপ করতেন আর কি, তখন বিড়বিড় করতেন, আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতেন। রাখালকে দেখে ঠাকুর সাথে সাথে সমাধিস্থ হতেন। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে লাগিলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনের ঢং সব দেখিয়েছিলুম। সে বললে, আপনার এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? মানে ঠাকুর ভাবে পরিপূর্ণভাবে
তার ভেতরে ঢুকে যেতে পারতেন বলেই যে কোনো মানুষকে নকল করা তার পক্ষে অত সহজ ছিল। একটা পুরুষ মানুষ হয়েও, পুরুষ শরীর হয়েও তিনি একজন মেয়ে কীর্তনিয়ার নাটক করে তিনি যখন দেখাচ্ছেন এবং কীর্তনিয়ারা নিজে তাকে বলছে যে হ্যাঁ একদম ঠিক হয়েছে। কি করে হলো? এই হওয়াটার কারণ হচ্ছে ঠাকুর সব ক্ষেত্রে নিজের সাথে আরেকজনের একাত্মতা অনুভব করতেন, বুঝতে পারতেন। কারণ তিনি জানতেন প্রত্যেকের মধ্যে তিনি মা রূপেই জগৎ সৃষ্টিকর্তাকে বা কর্ত্রীকে দেখেছেন, প্রকৃতিকে দেখেছেন। সেই মা সব রূপে আজকে সামনে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই একাত্মতার কারণে আরেকজনকে নকল করা হুবহু ভাবে সেটা ঠাকুরের পক্ষে খুব ইজি ছিল। এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন, কেহই হাস্য সংবরণ করতে পারিলেন না। তাহলে ঠাকুর যখন ঢং দেখাচ্ছেন, ভক্তদের সামনে নাটক করছেন, তখন যারা ভক্ত তারা তো আর ঠাকুরের ভেতরকার ওই একাত্মতাটা অনুভব করছে না। তাদের কাছে একজন পুরুষ মানুষ নাটক করে ঢং করে মেয়ে কীর্তনিয়ার মতন রগড় করছে, এইটা তাদের কাছে মজার জিনিস, সেই কারণে তারা হাসছে। কিন্তু ঠাকুর যখন এই কথাটা বললেন যে আমি একজন মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাতে পারতাম এবং সেটা একদম পারফেক্ট হতো, সেটা কিন্তু ঠাকুর মানে করেছেন, কি বলবো, ঠাকুর কিন্তু তার ভেতরকার একাত্মতা অনুভব করতে পেরেছেন বলে সেটা করেছেন। এবার তৃতীয় পরিচ্ছেদ, মণিলাল প্রমুখ সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয় তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক, পুরাতন ব্রহ্মজ্ঞানী, আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা, একবার উত্তর দিতেছেন। মণিলাল বলছেন, শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা? হরিশ যে তিনি এই যে বাড়ি ছেড়ে ঠাকুরের সঙ্গ করছেন, এটাতে ঠাকুরের ভাব তার মধ্যে তো পূর্ণভাবে ঢুকছে। তো তার মধ্যেকার যে সত্যগুণ তা সেই কারণে বেরিয়ে আসছে। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা ভক্তির কারণ কি? ভবনাথ, এসব ছোকরার কোনো উদ্দীপন হয়? ঠাকুর যাচাই করছেন মাস্টারমশাইকে দিয়ে যে ভক্তির কারণ কি। এই যে ছোকরারা রয়েছে, এদের কি কোনো উদ্দীপন হয়? মানে তাদের মধ্যে কি সেই ভাব আসে, ঈশ্বরীয় ভাব? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর, যেমন পুলির ভিতর কলাই ডালের পোরও থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। কি সুন্দর উপমা! যেমন আমাদের পুলি পিঠের মধ্যে কোনোটাতে ক্ষীরের পুর দেওয়া থাকে, আবার কোনোটার মধ্যে কলাই ডালেরও থাকে। তেমনি মানুষ সব হয়তো চেহারার দিকে চোখ একরকম, নাক একরকম, কিন্তু মানুষের তো চেহারা, সেই সব চেহারাকে দেখতে একরকম হলেও কার ভেতরে কি আছে তার উপরে ডিপেন্ড করে সে কতখানি তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশিত হচ্ছে। একজন সত্যগুণী মানুষের ভেতরে ঈশ্বরের প্রকাশ অনেক বেশি, তার ভেতরে যেন ক্ষীরের পুর।
সেখানটাতে কামড় দিলেই ক্ষীরের স্বাদে মন ভরে যায়। তো ঠাকুরের মতন যারা অতি শুদ্ধ সত্যগুণী, তারাই কিন্তু ওই পরিচয়টা পান যে এর মধ্যে ক্ষীর রয়েছে, সুতরাং তাকে আমার দলে টানো। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরের অভয় দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। আমরাই তো এরকম মনে করি, তাই না? আমার দ্বারা কিছু হবে না, আমার এইটুকুই। কিন্তু ঠাকুর বলছেন গুরু কৃপা হলে কিছুই ভয় নাই। এক ছাগলের পালে বাঘ পড়েছিল। এবার গুরু কৃপা মানে কি আমরা কিন্তু বুঝি না। গুরু কৃপা মানেটা কি? আমরা মনে করি যে গুরু আর 5 জনের থেকে আমাকে বিশেষ রূপে দেখলে তাহলেই গুরু কৃপা হয়, তা না। গুরু কৃপা কিন্তু শিষ্যের প্রতি সর্বদা বর্ষিত হয়। যে মুহূর্তে গুরু একজন শিষ্যকে দীক্ষাদান করেন, তার মানেটা হচ্ছে দীক্ষাদান করা মানেই গুরু তার হাত ধরলেন। এবার শিষ্য যদি জবরদস্তি ভুল পথে পা বাড়ায়, তার দায়ভার গুরুকে গ্রহণ করতে হয়। সেই কারণে গুরু যিনি, তিনি তার অহৈতুকী কৃপা সর্বদা শিষ্যের কাছে দিতে থাকেন। সবাই গুরু হতে পারে না। যারা গুরু গিরি করার জন্য গুরু হয়, তাদের কাছে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই, বেসিক্যালি কোনো লাভই নেই। সদ্গুরু যিনি, তার কাছে দীক্ষা নিলে বোঝা যায় গুরু কি জিনিস। গুরু তখন একেবারে শিষ্যকে ধরলেন, তার দায়ভার গ্রহণ করলেন, তার সমস্ত কিছু গ্রহণ করে শিষ্যকে তিনি কৃপা করতেই থাকেন। তার জন্য তাকে বিশেষ মানে গুরুর যে আমাকে দেখছেন না, আর 5 জনের থেকে আমাকে বেশি ভালোবাসছেন কিনা, এইটা দেখার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই। যে মুহূর্তে শিষ্য গুরুকে দীক্ষা দান করছেন, সেই মুহূর্তে শিষ্যের দায়ভার তিনি গ্রহণ করছেন। তাই বলছেন গুরু কৃপা। এই যে গুরু যখন আর 100 জন লোকের মধ্যে থেকে তোমাকে নিয়ে তার দীক্ষা দান করলেন, মানে তার শক্তি তার তোমার মধ্যে দিলেন। এবার সেই শক্তির তুমি অপব্যবহার করবে নাকি ব্যবহার করবে, কি করবে, সেটা মানে নিজের ব্যাপার। কিন্তু গুরু কৃপা করতে থাকেন। গল্প বলছেন, একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড়। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের ধারে নিয়ে গেল। বলল, দেখ জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো। আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে জোর করে তাকে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। এবার রক্তের স্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তাই। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরু কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সৎ, এ সংসার অনিত্য। মানেটা কি হলো? যখন গুরু দীক্ষা দান করেন তার শিষ্যকে, মানেটা হচ্ছে এই যে বাঘটা যেমন ছাগল ছানাটাকে ধরে নিয়ে গিয়ে তাকে জবরদস্তি জলের দিকে তাকাতে বলছে, গুরুর দীক্ষা দানও কিন্তু ঠিক সেই জিনিস। এবার সেইটা পূর্ণভাবে সাধন যে মুহূর্তে শুরু হবে, দীক্ষা পেয়ে গেলাম মানে ব্যাস আমার গুরু কৃপা পাওয়া হয়ে গেল না। কিন্তু দীক্ষা পাওয়ার পরে প্রতিদিন গুরুর কথা মতো সাধন করতে করতে আর কোনো ভয় নাই। কথাটার অর্থ হচ্ছে এইটা, তুমি রাস্তায় পড়ে গেছো, ভুল পথে এদিক ওদিক আগে যাতায়াত করছিলে, এবার তুমি রাস্তায় পড়ে গেছো, এবার রাস্তা দিয়ে সোজা চলা শুরু করো। সেই গুরুর সাধন পথ অবলম্বন করলে তখন নিজেই কিন্তু তুমি বুঝতে পারবে, এই যে গুরু বুঝিয়ে দেন যে এটা এই সেটা সেই। তখন এই যে বলছেন
যে তখন নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। সেটা কখন বুঝতে পারবে? সাধন করলে না। আজকে অনেকেই আছে দেখবে দীক্ষা পাওয়ার পরে ব্যাস হয়ে গেছে, কিছুদিন ইয়ে করার পরে আমরা তো সাথে সাথে ঈশ্বর দর্শন করতে চাই, একটা কিছু পেতে চাই, যে আমার পিঠ দিয়ে সুড়সুড়ি হচ্ছে, আমার কুণ্ডলিনী জাগ্রত হচ্ছে, আমার বিভিন্ন রকম রং দর্শন হচ্ছে, কত কিছু হচ্ছে, এগুলো আমরা ভাবতে থাকি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সাধন করলে তখন আমরা বুঝতে পারবো যে এটা সৎ এটা অসৎ, আমরা অসৎ পথে আর যাব না। কিন্তু সাধন না করলে তো সেটা বুঝতে পারবো না। সেই কারণে বলছেন যে যখন সাধন করবে তখন এই সাধনের মারফত শিষ্য জানতে পারবে যে কোনটা নিত্য কোনটা অনিত্য। সাধন করতে হবে। তাই বলছেন এখানে পরবর্তী, কপট সাধনাও ভালো, জীবন মুক্ত সংসারে থাকতে পারে। সাধনা কপট করো, কিন্তু তাও করো, কোনোভাবে সাধনা করো। ওই জন্য আমরা যে বলি যে আমাদের মন বসছে না, ধ্যান করতে পারছি না, জপ করতে পারছি না, দরকার নেই, বসত, রেগুলার বসত। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ধরলে, মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিক ছাই মেখে এক গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় পাড়ায় খবর হলো একজন সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফুল ফল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো, টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। এই হচ্ছে সত্য গুণের চিন্তা, যে সে বেসিক্যালি চোর, কিন্তু মিথ্যে করে সাধু সেজে বসেছে। কিন্তু এটা একটা পার্থক্য আছে, অনেকেই আমাদের মধ্যে মিথ্যে করে সাধু সেজে বসে ঠিকই, কিন্তু তাদের মধ্যে বিবেক কাজ করে না বলে ওই সাধুর সাথে এই চোর সাধুর একটা পার্থক্য আছে। তাহলে চোর সাধু যে, সে সাধু সেজে নিজে বাঁচার জন্য বসেছিল ঠিকই, কিন্তু তার বিবেকটা জাগ্রত ছিল। তো সেই কারণে সে তার মধ্যে ওই ভাবনাটা আসলো। না হলে এমন বহু সাধু রয়েছে যারা বহু লোকের প্রণাম পাচ্ছে, বহু লোকের কাছ থেকে সম্মান নিচ্ছে, কিন্তু তার মধ্যে এই চিন্তা কখনো আসে না যে আমি ঠিক করছি তো, এইটা কখনো হয় না। কিন্তু এই সাধুটার মধ্যে, জেলে চোর, তার মধ্যে এসেছিল যে আরে আমি মিথ্যে ভণ্ড সেজে বসে আছি, তাতেই এত ভক্তি পাচ্ছি, তাহলে আমি যদি সত্যিকারের হই তাহলে কি না পাবো। তাহলে কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো, সত্য সাধন হলে তো কথা নাই। আর যারা আমাদের এখনকার যুগ তো অতি খারাপ যুগ, যে কপট সাধনাতে তারা আরো কপটি হয়ে যায়। তারা মনে করে যে আরে কপট সাধনাতেই লোকে ভাবছে, তাহলে আরো ভালো করে কপটামিটা করি আর কি। তাই বলছেন সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, তাতে সন্দেহ নাই। কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো, সত্য সাধন হলে তো কথাই নাই, কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল তাকে ছেড়ে দেয় সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে বেড়াবে? সে আবার ঠিক কেরানিগিরি জুটিয়ে নেয়, আগের মতোই কাজ করে। গুরু কৃপায় জ্ঞান লাভের পরও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়, এই বলিয়া ঠাকুর সংসারী লোকেদের অভয় দিলেন। তাহলে একজন সংসারী লোক যে ভাবছিলেন যে সংসার থাকলে তাহলে ত্যাগ করে গেলে তাহলে হবে কি, এটা কি সম্ভব, এটা কি হয়? ঠাকুর কি উপমা দিলেন যে গুরু যদি কৃপা করেন,
ব্রহ্মজ্ঞানী এবং পূর্ণ জ্ঞান লাভের পরও জীবন মুক্ত হয়ে সংসারে থাকা যায়। সংসার ত্যাগ করতে হবে না, জীবন মুক্ত হয়ে সংসারে থাকো, সংসারের আসল সত্যটা জেনে নাও, তবে গিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা সর্বদা তখন সংসারে থেকেও তার পাঁকাল মাছের মতন ওই দুঃখের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। চতুর্থ পরিচ্ছেদ, মণিলাল প্রমুখের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, এইখানে ধ্যান করো। সব উত্তর দিচ্ছেন যে আমরা ধ্যান করব, কোথায় ধ্যান করব? ধ্যান মানে তো একাগ্রতা, একাগ্রতা সহকারে ইষ্টের সাথে সখ্যতা স্থাপন করা। কোথায় চিন্তা করব তাকে? ঠাকুর বলে দিলেন, হৃদয়ে করো। বিশ্বাসেই সব, হলধারীর নিরাকারে বিশ্বাস, শম্ভুর বিশ্বাস। মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কুবির বলতো, কুবির মানে ঠাকুর কুবির বলছেন, গ্রাম্য ভাষায় সাধক কবিরের কথা বলা হচ্ছে। কুবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। কবির আসল বোঝাটা বুঝেছিলেন যে এই যে সাকার নিরাকার নিয়ে একটা দ্বন্দ্ব সবার মনের মধ্যে থাকে, যে মূর্তি পুজো করব কেন, তার মধ্যে এই সাকারের চিন্তা করে কি লাভ হবে, ঈশ্বর তো আসলে নিরাকার। তাহলে কবির বলছেন যে সাকার আমার মা, নিরাকার আমার বাপ, দুই আমার কাছে প্রধান। কাকো নিন্দ কাকো বন্ধ, আমি কার নিন্দা করব কার বন্দনা করব, দোনো পাল্লা ভারী, দুটোই তো সমান। সেটাই ঠাকুর বলছেন, যারা প্রত্যক্ষ করেছেন তারা জানেন যে ঈশ্বর সগুণ আবার নির্গুণ, ঈশ্বর সাকার আবার নিরাকার, দুটোই সত্য এবং দুটোই সমভাবে ভারী পাল্লা, কাউকে কম বেশি করা যাবে না। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো। তার যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। তারে এই যে হলধারীর কথা বলা হচ্ছে, সে দিনের বেলা তার মনে তার ভাব ওই রকম, সে তখন ঈশ্বরকে কালী রূপে পুজো করছে, কখনো শিব রূপে পুজো করছে, কখনো তোমার বিষ্ণু রূপে পুজো করছে, কিন্তু আবার তার যখন রাতে ভাব অন্য হয়ে যাচ্ছে তখন সে পূর্ণ ব্রহ্মের উপাসনা করে যাচ্ছে। ঠাকুর বলছেন যে ভাব কি আশ্রয় করবে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে সত্যতা এবং তার মধ্যেকার স্থির দৃঢ় বিশ্বাস। পূর্ব কথা, প্রথম উন্মাদ, ঈশ্বর কর্তা না কাকতালীয়। শম্ভু মল্লিক বাগবাজার দিয়ে থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি, তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সাথে কথা কয়, তা যেটা মনে করতুম সেটা ঠিক মিলে যেত। বিশ্বাস, তাহলে এই দৃঢ় বিশ্বাস। যেমন কিছুদিন আগেই শুনছিলাম, বাড়ি থেকে বেরোবার সময় যদি শ্রীকৃষ্ণের একটা মন্ত্র আছে, কৃষ্ণায় বাসুদেবায়, এইটা হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, এইটা যদি বাড়ি থেকে বেরোবার সময় 11 বার বলে বেরোনো হয়, তাহলে কোনো সময় কোনো বিপদ ঘটতে পারে না। যদি বা বিপদের মধ্যে পড়ে ঠিক কোনোভাবে বেরিয়ে চলে আসবে। এইটা শুধু মুখে বললে হবে না, বিশ্বাস সহকারে, এটাই হবে মণি মল্লিকের সেই বিশ্বাস। বিপদটা হবে কি করে? আমি বলেছি, তার নাম করে বেরিয়েছি, আর বিপদ হতে পারে না, এই দৃঢ়তা থাকা। মাস্টার ইংরাজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলা স্বপন মিলিয়া যায় এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই এমন হয়েছে? শ্রীরামকৃষ্ণ, না, সব সময় মিলত।
সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। আর মাস্টার তো ন্যায়শাস্ত্র পড়েছেন ইংরাজিতে, সেখানটাতে বলছেন যে ভোরবেলার স্বপ্ন মিলে যায়। এবার ভোরবেলার স্বপ্ন মিলে যায় এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের ভেতরের কোনো একটা বিশ্বাস, এই বিশ্বাস থেকে মিলে যায়। তা আমরা সেই কারণেই মাস্টার জিজ্ঞেস করছেন যে কোনো কোনো সময় কি এমন হয়েছে যে ঘটনাটা মেলেনি? ঠাকুর বলছেন না, সব সময় মিলতো। তার নাম করে বিশ্বাস করে যা বলতুম, যা বিশ্বাস করতুম সেটাই হতো। তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের সহজে বিশ্বাস হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুই, একলা কারো বিড়াল, কি করব মুই, সকলের হাস্য। মানে দেখো, আমরা এগুলোকে নিয়ে সমালোচনা করতে পারি যে কারোর বডি শেমিং করতে নেই, হ্যাঁ, বা কারোর দুর্বলতা সেটা তো তার নিজের দোষে হয় না। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি তার নিজের দোষে হয় না, কথাটা কিন্তু পূর্ণ সত্য নয়। তার নিজের দোষেই হয়। কিভাবে হয়? তার কোনো জন্মের কর্মের ফলে সে সেই শরীর লাভ করে। একজন যখন কোনো একটা ভুল শরীর, তার একটা, আমরা পড়েছিলাম না গীতাতে, যে একটা মানুষ কিরকম সুন্দর হবে, না বেঁকা হবে, না লম্বা হবে, না কি হবে, তার ওপর সেটা ডিপেন্ড করে তার প্রবৃত্তি বা তার পূর্বজন্মকৃত সংস্কার কিরকম ছিল তার উপরে। একটা মানুষ যখন কানা খোঁড়া বা কিছু একটা হয়, তখন সেইটা দেখে তার প্রবৃত্তি বোঝা যায়। ঠাকুর কিন্তু সেইগুলো ভীষণভাবে মানতেন এবং ঠাকুর সমুদ্র শাস্ত্রে পারদর্শী ছিলেন। সমুদ্র শাস্ত্র মানুষের এই যে ইয়েগুলো, তোমার এই যে খুঁত যাকে বলি, বা শরীরের যে পুঙ্খানুপুঙ্খ বিচার, সেইটা দেখে তার প্রকৃতি বোঝা যায়। তা ঠাকুর কিন্তু বলছেন হাড় পেকে কোটর চোখ, যার চোখ কোটরে ঢোকা, কখনো তাদের মন ভালো হয় না। টেরা, এরকম অনেক লক্ষণ আছে। আগেকার দিনে এই যে হাত পা সব হাঁটা সবকিছু দেখে বিয়ে হতো না, এমনি এমনি না। তারা যারা করতো, তারা যদিও পূর্ণ জ্ঞান ছিল না, আধা জ্ঞান নিয়ে করতো, কিন্তু যাদের সত্যিকারের এই জ্ঞান ছিল তারা জানতেন যে এই সমুদ্র শাস্ত্রের দ্বারা একটা মানুষের চরিত্র বোঝা যায়। ভগবতী দাসীর প্রতি দয়া, শ্রীরামকৃষ্ণ ও সতীত্ব ধর্ম। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রমুখ চলিয়া যাইবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেকদিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি বৈষ্ণব সাধুদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তা আর কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ, কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তা আর কি করে বলবো? একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। মানে তার তখনও, এটার মানেটা হচ্ছে তার তখনও ঠাকুরের কৃপা পাওয়ার পরেও তার অহং প্রবৃত্তি যায়নি। ঘাট বাঁধিয়ে দিয়েছে, কাশি টাশি যায়নি, বৈষ্ণব সাধু এদের খাওয়ায়নি, যা রোজগার করছে তাই দিয়ে আবার ঘাট বাঁধিয়ে দিয়ে, এই হচ্ছে বড় লোকের দান ধ্যান। ঘাট বাঁধিয়ে দিয়েছে, কিন্তু তাতে নাম লেখা আছে যে আমি করেছি। শ্রীরামকৃষ্ণ, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। এই শ্রীরামকৃষ্ণ হাসিয়া, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোকে চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন।
কষ্ট হয়েছে প্রচন্ড, কারণ তার হাতের ছোঁয়া ঠাকুরের শুদ্ধ শরীর নিতে পারছে না। ওই যে পায়ে হাত দিয়ে, ওই জন্য সাধু সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। আমরা তো জানি না যে আমাদের মধ্যে কোন অশুদ্ধ ব্যাপার কাজ করছে, বা অনেকে জানিও, কিন্তু সাধু শরীর, শুদ্ধ শরীর, তাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়। আর ঠাকুরের অতি পবিত্র শরীর, সে বৃদ্ধ হয়ে গেছে দাসী, কিন্তু তারও ছোঁয়া তিনি নিতে পারছেন না, শরীর জ্বলে যায়। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গা জল দিয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দেখো কি কষ্ট হয়েছে, কতজনের কত পাপ তাকে স্পর্শ করেছে বলেই না তাকে ওই রকম যন্ত্রণাদায়ক শেষ জীবন নিতে হয়েছে। দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃত হইয়া বসিয়া আছে। দাসী বুঝতে পেরেছে যে আমি একজন অতি সত্য, শুদ্ধ সত্য মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণ স্বরে বলিলেন, তোরা অমনি প্রণাম করবি। দেখো কত কষ্ট পেলেন, যেন বিছে কামড়েছে, কিন্তু তারপরেও কত যন্ত্রণা গ্রহণের পরেও ঠাকুর কিন্তু দয়ার শরীর, তিনি বলছেন তোরা অমনি প্রণাম করবি দূর থেকে। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। দাসীর কষ্ট হয়েছে, ঠাকুর তো কৃপাময়, কৃপা সিন্ধু, তিনি দাসীর যে কষ্ট হয়েছে সেটা তো তার ভালো লাগছে না, তাই তিনি তাকে ভুলাচ্ছেন যে একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। কতখানি কৃপাময়, যে তার যাতে মন খারাপ না হয় তার জন্য ঠাকুর তাকে গান শুনিয়ে তার মন ভুলাচ্ছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালোয় মিশে গেল, তাই পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তের মনে আশা পূর্ণ এত দিনে, সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। এই গানটা অনেকেই জানো। তাকে মানে এই গানটা শুনিয়ে এক কালে এই দাসী পাপ কর্মে লিপ্ত ছিল এবং তার প্রতি, ভগবতীর প্রতি আজন্ম অপাপবিদ্ধ শ্রীরামকৃষ্ণ, অপাপবিদ্ধ, তাকে পাপ স্পর্শ করতে পারে না, সেই শ্রীরামকৃষ্ণের এই আচরণ কিন্তু লক্ষ্য করার মতন। তিনি পাপীকে উদ্ধার করছেন, এই যে গান শোনাচ্ছেন, এই যে তাকে শাসন করছেন, এই যে সতর্ক করছেন, নামমাত্র শাস্তি দিচ্ছেন, এই যে তার ভেতরে দেখো দাসীর কি, এটা কি ভাববার বিষয়। দাসীকে শাস্তি দিলেন কোথায়? দাসীকে যখন বলছেন তুই সাধুকে খাইয়েছিস কিনা, না সে খাওয়ায়নি। সে তীর্থ দর্শন করেছে কিনা, না সে করেনি। করেছে কি, সে তার অহংটাকে আরেকটু বাড়াবার জন্য ঘাট বাঁধিয়ে দিয়ে নিজের নাম সে সেখানে লিখে দিয়েছে। ঠাকুর তাকে দেখলেন যে কোন এগুলোই ঠাকুরের লীলা, ঈশ্বরের লীলা। ঠাকুর কি করলেন, তার মনের মধ্যে অনুশোচনা আনবার জন্য লীলা তৈরি করলেন। এগুলো ঈশ্বরের ইচ্ছাতেই হলো, কিন্তু ভগবতী ওই যে ঠাকুরের পায়ে স্পর্শ করে তাকে ওই যে কষ্ট দান করলেন, ঠাকুর নিজে কষ্টটা নিলেন। তার মনের মধ্যে ওই যে জীবনমৃতা হয়ে বসে আছে অনুতাপ, অনুতাপ না আসলে তো ভক্তের মুক্তি নেই। সেই অনুতাপ তো তার আসছে না, সে তো অহংকারে, সে তখনও ঘাট বাঁধিয়ে আমার নাম লিখেছি ভেবে যাচ্ছে বিশাল কিছু করেছি। তিনটে জিনিস জানার পরে ঠাকুর তাকে দিয়ে প্রণাম করালেন। ঠাকুর ভগবান যদি নিজে না চাইতেন, সেই দাসী কি হাত বাড়িয়ে প্রণাম করতে পারতো না। ঈশ্বর করালেন তার মনের মধ্যে সেই অনুতাপ আনার জন্য। তাহলে শাস্তি তো তাকে দিলেন, অনুতাপের শাস্তি তো একটা বড় শাস্তি। ওই যে ঠাকুরকে দেখে তার ভেতরে যে অনুতাপ আসলো যে আমি একজন অতি সত্য গুণের মানুষকে আমি এভাবে যন্ত্রণা দিয়ে ফেললাম, এটাই ছিল তার শাস্তি, এটাই ছিল তার অনুতাপ। এবং এই কাজের মাধ্যমেই ঈশ্বর তার প্রতি কৃপা করলেন। এই জন্যেই তিনি কৃপা সিন্ধু, এই জন্যেই তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু।
তাহলে আজকে আমাদের এটুকুই, যে ঠাকুর ভগবান কিভাবে আমাদেরকে কোন দিক থেকে কৃপা করেন আমরা বুঝতে পারি না, কোন দিক থেকে ছোটখাটো সামান্য শাস্তির মাধ্যমে আমাদের পরিত্রাণ করেন এ জিনিসও আমরা বুঝতে পারি না। আমরা আমাদের সাধারণ জাগতিক সুখ দুঃখ লাভ অলাভ এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গিয়ে ঈশ্বরকে দোষারোপ করতে থাকি, কিন্তু ঈশ্বরের কৃপা সব সময় প্রতিটা কাজের মধ্যে দিয়ে বইছে। এই অনুভব করার শক্তি যেন ঈশ্বর আমাদের দেন, এই প্রার্থনাটা আমাদের আজকের জন্য রইল। আজকে এটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जननित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুর মা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমাদের কথামৃত পাঠের এই সময়, সুন্দর সময় আজকে আমরা শেষ করছি। আগামীকালও আমাদের কথামৃত পাঠ ও আলোচনার দিন। তোমরা যারা আসতে পারোনি তারা আমাদের রেকর্ডিং সেশনগুলো দেখে নিও, আর নিজেরা নিজেদের দায়িত্বে সবার মধ্যে এই ভাবধারায় ভাবিত করবার জন্য, আমাদের একই রকম ভাবধারায় চিন্তায় চলার মতন বন্ধু পাওয়ার জন্য আমাদের যতটা সম্ভব লোকজনকে এর সাথে যুক্ত করিও। ভালো থেকো, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।